আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাবল প্রোগ্রামার। এর আগের পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে যে লিস্ট আমরা ব্যবহার করি সেটা কিভাবে বিভিন্ন স্টাইল করব সে বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি। অ্যান্ড এই পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে যে টেবিল কন্টেন্ট ব্যবহার করি অর্থাৎ টেবিল ইউজ করি সেটা কিভাবে স্টাইল করতে হয় সেটা আমরা দেখব। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন অ্যান্ড আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমেই আমি আমাদের কোড এডিটর ওপেন করব অ্যান্ড আমি এটা ওপেন করে লাইভ সার্ভার করে রেখেছি। আজকে আমরা এই যে এই টেবিলটা ডিজাইন করব, এই টেবিলটা অ্যান্ড এই টেবিলটা আমরা আমাদের ওয়েবসাইটে HTML এর মাধ্যমে HTML CSS দিয়ে ডিজাইন করব অ্যান্ড স্টাইল করব। তো প্রথমে আমি এইটা করে দেখি। এর আগে কিন্তু আমরা একদম জাস্ট সাধারণ টাইপের কিছু টেবিল স্টাইল করা দেখে আমাদের কিভাবে ওয়েবসাইটে অ্যাড করতে হয় HTML করার সময় সেটা কিন্তু দেখেছি, বাট এই টেবিলটা কিন্তু অন্যরকম। আমাদের আগে যেই টেবিলটা ছিল সেটা কিন্তু এখানে নেম ছিল অ্যান্ড এটার ভ্যালু ছিল, নিচেও একটা কিছু ছিল, হেডিং ছিল, তারপরে ভ্যালু ছিল। বাট এইটাই কিন্তু প্রথমটা এক লাইনে হলেও নিচের যে টেলিফোন লেখাটা এটাই কিন্তু একটার থেকে দুইটা কিন্তু অপশন বের হয়েছে, অর্থাৎ দুইটা টেবিল কন্টেন্ট বের হয়েছে। আমরা কিন্তু এই বিষয়ে কিছু করি নাই আমাদের যখন HTML এ টেবিল শিখি। তো আজকের ভিডিওতে আমরা এটা শিখব। তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটে টেবিল ক্রিয়েট করতে চাই এই জন্য আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হবে। আমরা যখন HTML টেবিল করেছিলাম ঠিক সেই ট্যাগটা ইউজ করেছিলাম, সেটা হলো টেবিল ট্যাগ। সো আমি টেবিল ট্যাগটা লিখে ফেলি অ্যান্ড টেবিল ট্যাগের ভিতরে আমরা কি নিয়ে কাজ করি, টেবিলের ভিতরে আমরা রো নিয়ে কাজ করি, সবসময় রো নিয়ে কাজ করব। যেমন আমরা দেখে আসি এই যে হাতের বাম থেকে ডান দিকে যেটা যাবে এটা হলো রো। তো আমাদের রো আমাদের প্রথমে কি ছিল, এটা টেবিল হেডিং ছিল। তো আমি টেবিল রোটা দিয়ে ফেলি, টেবিল রো এর ভিতরে এই হেডিংটা দিয়ে ফেলি। তো এই জন্য আমাদেরকে কি দিতে হবে, আমাদেরকে একটা টেবিল রো বা টিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে। অ্যান্ড টিয়ার ট্যাগটা আর ভিতরে আমাদেরকে প্রথমে কি দিব, আমরা একটা টেবিল হেডিং ছিল। সো টেবিল হেডিং দিলাম। টেবিল হেডিং এর ভিতরে কি লেখা ছিল আমরা যদি দেখে আসি, নেম লেখা ছিল। ওকে, সো আমি নেম লিখে দেই। ওকে, টেবিল হেডিং এর ভিতরে আমরা নেম লিখে দিলাম অ্যান্ড এর পরের যে ডেটা ছিল সেটা হলো আর কি এই নেমের ভ্যালু ছিল। তার মানে এটা কি হেডিং হবে? না, এটা কিন্তু হেডিং হবে না, এটা একটা ডেটা টাইপ হবে। সো এই জন্য আমাদেরকে সেকেন্ড লাইনে গিয়ে কি দিতে হবে, আমাদেরকে একটা টিডি দিতে হবে, অর্থাৎ টেবিল ডেটা। এটা কি ছিল, এটা ছিল হলো নাম ছিল হলো বিল গেটস। সো আমি লিখে দিলাম বিল গেটস। ওকে, আমাদের নেম অ্যান্ড নেমের ভ্যালুটা চলে আসলো এবং এরপরে আমাদের নিচে টেলিফোন নামের আরও একটা হেডিং রয়েছে, রাইট? টেবিল হেডিং রয়েছে। সো এরপরে এটা আমাদের কিন্তু আর একটা রো শুরু হয়েছে, বাট আমাদের এই রোটার দুইটা ভ্যালু রয়েছে। তো এই জন্য আমরা কিভাবে লিখবো, আমরা পরে আরও একটা টিয়ার ট্যাগ নেই, অর্থাৎ আমাদের সেকেন্ড একটা টিয়ার ট্যাগ নিতে হবে। সো আমি টিয়ার ট্যাগ নিলাম অ্যান্ড এটার ভিতরে একটা টেবিল হেডিং রয়েছে হলো টেলিফোন নামে। যে টেলিফোনস নামের যেই রোটা রয়েছে সেই রোটার দুইটা ভ্যালু রয়েছে। তো এর মানে এই হলো আমাদের এই যে পরের যে টেবিল রোর ভিতরের যেই হেডিংটা রয়েছে টেলিফোন নামের যে TH হেডিংটা, এই হেডিংটা প্রসারিত হয়ে আরও দুইটা ভ্যালু চলে আসছে, অর্থাৎ আমাদের এই টেলিফোনটা স্প্যান হয়েছে। তো এই জন্য আমাদেরকে TH বা টেলিফোন হেডিংয়ের ভিতরে গিয়ে আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হলো রো স্প্যান। অ্যান্ড রো স্প্যান হয়ে এটা কয়টা হয়েছে, দুইটা ভ্যালু হয়েছে বলে দিতে হবে। অ্যান্ড আমরা কি বলেছিলাম, আমরা সবসময় টেবিলের রো নিয়ে কাজ করি। তার মানে টেলিফোন একটা নিলাম অ্যান্ড একদম সোজাসুজি করে উপরের যেই রোটা থাকবে সেটা নিয়ে কাজ করবে। তার মানে উপরের যেই ভ্যালুটা এটা কাজ করবে, বাট নিচের ভ্যালুটা আমাদের এখানে কাজ করবে না। এই যে টিয়ার ট্যাগটা রয়েছে বা টেবিল রো, এই 2 নম্বর টেবিল রো এর ভিতরে কিন্তু পরের ওই ভ্যালুটা কাজ করবে না। তো এই জন্য আমাদেরকে টেবিল ডেটার মাধ্যমে প্রথম যে নাম্বারটা ছিল উপরের নাম্বারটা এটা লিখে নিতে হবে অ্যান্ড সেকেন্ড যে নাম্বারটা ছিল এটা আমাদেরকে পরে আরও একটা টেবিল রো ক্রিয়েট করে তারপরে ওটা লিখতে হবে। সো আমি প্রথমটা লিখে ফেলি, আমি কোনো একটা ভ্যালু দিয়ে ফেলি, যে ডেমো একটা ভ্যালু দিলাম যে 1 2 3 4 5 অ্যান্ড কি বলছিলাম, নতুন করে আরও একটা টিয়ার নিতে হবে আমাদের নিচের ভ্যালুটা লেখার জন্য। তো টিয়ার দিলাম অ্যান্ড এখানে টিডি দিলাম, টিডিতে আমরা পরের যে ভ্যালুটা সেটা দিয়ে দিলাম। ওকে, এই যে
আমাদের কিন্তু রেজাল্টটা ঠিক এমনই কিন্তু শো করলো। এই যে আমাদের কিন্তু এই যে হেডিংটা ছিল সেটা কিন্তু স্প্যান হয়ে গেছে, তার মানে আমরা সফল হয়েছি। বাট আমরা এখন স্টাইল করতে চাই, আমরা কিন্তু এখন স্টাইল এখনও দেখি নাই। আমাদের এখানে কিছু স্টাইল ছিল, হালকা পাতলা স্টাইল, যে বর্ডার ছিল, আমরা কিন্তু এটা সেটাও করতে পারি। তো আমাদেরকে বর্ডার দেওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। তো কি সিলেক্ট করতে হবে, আমাদেরকে টেবিলটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। সো টেবিলটাকে সিলেক্ট করলাম অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে এটার বর্ডার দিয়ে দিলাম। সো বর্ডার দিয়ে দিলাম, আমাদের বর্ডারটা হবে হলো 5 পিক্সেলের বর্ডার, একটু মোটা হয়ে গেল, সমস্যা নাই। 5 পিক্সেলের বর্ডার হবে সলিড বর্ডার, অ্যান্ড বর্ডারটার কালার হবে হলো সে টমেটো কালার হবে। সো আমি টমেটো কালার দিয়ে দিলাম। তো একটা জিনিস খেয়াল করেছেন, আমরা বর্ডারটা কিন্তু টেবিলের ভিতরে দিয়েছি, আই মিন গোটা টেবিলটাকে বর্ডার দিয়েছি। বাট আমাদের বর্ডার দেওয়া উচিত ছিল হলো যে টেবিলের হেডিংটা রয়েছে এই হেডিংয়ের ভিতরে বর্ডার দেওয়া উচিত ছিল, অ্যান্ড যে কন্টেন্টগুলো রয়েছে বা টেবিল ডেটা এর ভিতরে বর্ডার দেওয়া উচিত ছিল। তো আমরা কিন্তু সেটাও করতে পারি। তো এই জন্য আমাদেরকে এখানে লিখে দিতে হবে। তো এই জন্য কিন্তু আমাদেরকে এখানে কমা দিয়ে আমাদের আরও যে ভ্যালুগুলো রয়েছে সেটা লিখে দিতে হবে। সো আমাদেরকে টিএইচ বা টেবিল হেডিংয়ে আমরা বর্ডার দিতে চাই, অ্যান্ড আমরা দিতে চাই হলো টেবিল ডেটাতে হেডিং দিতে চাই। তো আমাদের কিন্তু এই তো টেবিল ডেটাতে কিন্তু বর্ডার দিতে চাই। এই যে আমাদের কিন্তু এটা কাজ করেছে, সুন্দরভাবে কাজ করেছে। তো আমাদের টেবিলটা কিন্তু একদম ছোট আকারে শো করতেছে, আমরা কিন্তু এটা বড় করতে পারি। সো আমাদেরকে টেবিলটা সিলেক্ট করতে হবে, করে এখানে বলে দিতে হবে যে এর উইডথটা হবে হলো 100%। ওকে, সো আমাদের টেবিলটা কিন্তু বড় হয়ে যাবে। অ্যান্ড আমরা চাচ্ছি আমাদের টেবিলের ভিতরের যে এই লেখাগুলো আছে, অর্থাৎ আমরা লেখাগুলো কিসের ভিতরে লিখেছিলাম, আমরা লিখেছিলাম হলো টেবিল হেডিংয়ের ভিতরে এবং টেবিল ডেটার ভিতরে। সো আমরা টেবিল হেডিং অ্যান্ড টেবিল ডেটা সিলেক্ট করি, টেবিল হেডিং ট্যাগ অ্যান্ড টেবিল ডেটা ট্যাগ সিলেক্ট করে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এই কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা বলে দিলাম যে এটা কালার হবে হলো, আমি রেড কালার দিয়ে দিলাম। ওকে, সুন্দর লাগতেছে। তো এভাবে কিন্তু আমরা এটা করতে পারি। তো একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের কিন্তু এই যে গোটা টেবিলটার ভিতরে একটা বর্ডার, আবার এই টিএইচে বর্ডার অ্যান্ড টিডিতে বর্ডার, অর্থাৎ কেমন যেন ঘিসিমিসি টাইপের একটা অবস্থা হয়ে গেছে। আমরা কিন্তু এটাও কিন্তু করতে পারি, চেঞ্জ করতে পারি। এই জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো আমাদেরকে যে আমাদের টেবিল ট্যাগটা ছিল, অর্থাৎ আমরা যেখানে বর্ডার দিয়েছিলাম সেখানে আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করলে কিন্তু আমরা জাস্ট একটা বর্ডার ইউজ করতে পারবো। সামথিং লাইক এই যে সাদা একটা বর্ডার ভিতর দেখতেছি না, সাদা, এমন টাইপের শুধু একটা ভ্যালু ইউজ করতে পারবো। সেজন্য আমাদেরকে বলতে হবে হলো বর্ডার কোলাপস। সো আমি লিখে দিলাম বর্ডার, হাইফেন দিয়ে লিখে দিলাম কোলাপস, COLLAPSE, বর্ডার কোলাপস। এটাকে যদি লিখে দিই আমি কোলাপস, তাহলে কিন্তু এই ভ্যালুটা সব একটা ভ্যালু হয়ে যাবে। এই যে এবার কিন্তু একদম সুন্দর লাগতেছে। তো আমাদের বর্ডারের যে আমরা বর্ডারের মোটাটা দিয়েছিলাম, এটা হলো 5 পিক্সেল দিয়েছিলাম, আমরা কিন্তু কমাতে পারি। তো এটা এই যে এখান থেকে 5 পিক্সেল থেকে কমাতে পারি। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের টেবিলটাকে আরও সুন্দর করে আকর্ষণীয় করতে পারবো। তো আমাদের টেবিলের এই যে কন্টেন্টগুলো, আমাদের যে হেডিংটা ছিল এটা কিন্তু মাঝখানে চলে আসছে, অ্যান্ড ডেটাগুলো একদম গা ঘেঁষে আছে। তো আমরা কিন্তু এটাও সেট করতে পারি, সবগুলো গা ঘেঁষে করতে পারি। এজন্য আমরা যে এই যে টেবিল অ্যান্ড টিএইচ অ্যান্ড টিডি সিলেক্ট করেছিলাম, এর ভিতরে যদি লিখে দিই যে টেক্সট লাইন, অ্যান্ড টেক্সট লাইন যদি লেফট করে দিই, তাহলে কিন্তু এটা একদম গা ঘেঁষে চলে আসবে। এই তো এভাবে কিন্তু আমরা করতে পারি। তো আমি তো একটা টেবিল দেখলাম, অ্যান্ড আমি এখানে আর একটা টেবিল ছিল, আমরা এইটাও ডিজাইন করে ফেলি, অ্যান্ড আমরা এই টেবিলটাও ডিজাইন করে ফেলি। এই টেবিলটা কিন্তু ভিন্ন রকম টেবিল, এখানে হেডিং হচ্ছে দুইটা হেডিং, অ্যান্ড নেম হেডিংয়ের একটা ভ্যালু, বাট টেলিফোন হেডিংয়ের কিন্তু দুইটা ভ্যালু এখানে রয়েছে। তো এটা কিন্তু আমরা কোড করতে পারি, অবশ্যই আমরা কোড করতে পারি। এই জন্য আমাদেরকে একটু বিয়ার ট্যাগ নেই, বিয়ার ট্যাগ, দুইটা বিয়ার ট্যাগ নিলাম, একটু লাইন ব্রেক দিলাম, তারপর আরও একটা টেবিল আমরা তৈরি করবো। এই জন্য টেবিল ট্যাগ নিলাম। টেবিল ট্যাগের ভিতরে আমাদেরকে কি নিতে হবে, আমাদেরকে একটা টেবিল রো নিতে হবে। তো টেবিল রো এর ভিতরে আমাদেরকে দেখতে হবে কি কি রয়েছে, আমাদের নেম অ্যান্ড টেলিফোন রয়েছে। সো আমি দুইটা হেডিং রয়েছে, রাইট? সো আমি টিএইচ ট্যাগ দিলাম। টেবিল হেডিংয়ের ভিতরে প্রথমটাই কি ছিল, নেম, অ্যান্ড পরেরটাই ছিল হলো, অ্যান্ড পরের হেডিং ট্যাগের ভিতরে কি ছিল, টেলিফোন। তো আমাদের কিন্তু নেম অ্যান্ড টেলিফোনসটা চলে আসছে। আমরা আগের বার কি করেছিলাম, আমরা আগের বার কিন্তু এই যে আমাদের যেই সেকেন্ড যেই
টিএইচটা ছিল সেটা কিন্তু আমরা এখানে রো ছিল আমাদের এই ভ্যালুটা তার রো এর ক্ষেত্রে 2 ভাগ হয়েছিল এজন্য রো স্প্যান লিখেছিলাম বাট এইবারের ক্ষেত্রে কিন্তু এটার কলামটা 2 ভাগ হয়েছে তার মানে আমাদেরকে ঠিক একইভাবে আগের বার যেমন রো স্প্যান লিখেছিলাম এটাকে কিন্তু লিখে দিতে হবে কলাম স্প্যান তাহলে এটার হেডিংটা কি হবে এটার হেডিংটা হলো COLSPAN অর্থাৎ কলামটা প্রসারিত হয়েছে কয়টা 2টা প্রসারিত হয়েছে ওকে তো আমাদের কিন্তু এই টেবিল রোটা শেষ হলো আমরা আরও একটা টেবিল রো নিতে হবে টেবিল রো নেওয়ার পর আমাদেরকে কি লিখতে হবে আমাদেরকে টেবিল ডেটা দিতে হবে সো আমি টেবিল ডেটা দিলাম টেবিল ডেটা প্রথমে কি ছিল নাম ছিল আমরা বিল গেটস লিখে দিলাম ওকে অ্যান্ড পরে আমাদের একটা টেবিল ডেটা নিতে হবে আবার টেবিল ডেটা নিতে হবে টেবিল ডেটাটা কি হবে আমাদের একটা নাম্বার হবে সো আমি নাম্বার দিয়ে দিলাম অ্যান্ড এবার আমরা কি করব বলেন তো এবার কি আবার আমরা টিয়ার ট্যাগ নিয়ে তারপরে ভ্যালু ইউজ করব না আমরা কি বলেছিলাম আমরা একদম রো নিয়ে কাজ করব এটা কিন্তু একদম সিম্পলি একটা রো রয়েছে তার মানে আমাদের কিন্তু আর টিয়ার ট্যাগ নেওয়ার দরকার নাই আমরা জাস্ট এটার ভিতরেই কিন্তু টিডি ট্যাগ লিখে দিলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে আমি দেখাই আমি যদি টিডি ট্যাগ নিয়ে আবার যদি এখানে লিখে দিলাম যে আমাদের ভ্যালুটা লিখে দিলাম তাহলে কি হয় দেখুন এই যে আমাদের কিন্তু এটা সফলভাবে কাজ করেছে এন্ড এটা কিন্তু আমরা এখন আমাদের মন ইচ্ছা মতো ডিজাইন করতে পারি ওই ঠিক একইভাবে ধরে এখানে কিন্তু আমরা ক্লাস ইউজ করার মাধ্যমে কিন্তু নির্দিষ্টভাবে দুইটা কিন্তু দুই রকমভাবে ডিজাইন করতে পারি তো আপনারা এখন কাজ হবে হলো আমরা আজকে যা যা শিখলাম তাই আপনারা আরও নিত্য নতুন স্টাইল করবেন স্টাইল করার পর সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে নেননি তারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে অ্যাড হয়ে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাভ ফান টেক এ রিস্ক